গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে ৩ শতাধিক ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও মৃতদেহের খোঁজে সন্ধান চলছে। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। বিক্ষোভের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ৪৫ জনকে। বিস্তারিত জানাচ্ছেন শাওন মাহফুজ। গাজায় ইসরায়েলি নৃশংসতার সবশেষ নজির হল হাসপাতালের গণকবর থেকে একের পর এক মৃতদেহ উদ্ধারের ঘটনা। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের গণকবর থেকে ৩ শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও মৃতদেহের খোঁজে সন্ধান চলছে। চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর এই গণকবরের সন্ধান পাওয়া যায়। খান ইউনিসে সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলাইমান জানান, বেশিরভাগ মৃতদেহের হাত পা বাঁধা ছিল। তাদেরকে হত্যা করা হয়েছে নাকি জীবন্ত কবর দেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাফায় স্থলাভিযানের জন্য সেনা ও ট্যাঙ্ক সমাবেশ করেছে ইসরায়েল। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এর প্রমাণ পাওয়া গেছে। যদিও রাফায় অভিযান না চালাতে ইসরায়েলকে আবার সতর্ক করেছে রাষ্ট্র, কিন্তু বাইডেন প্রশাসনের কথা পাত্তাই দিচ্ছে না নেতানিয়াহু সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। ইয়েল বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT, টাফটস বিশ্ববিদ্যালয়, এমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের অভিযোগে অন্তত ৪৫ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।